আমার নাম সুদীপ্তা গুপ্ত। বিয়ের আগে সেনগুপ্ত ছিলাম। আর আমার হাজবেন্ড গত হয়েছেন বিগত 10 বছর। আর আমি দীক্ষা নিয়েছি অনেক ছোট বয়সে। এই আশ্রম সম্পর্কে বলতে গেলে, সত্যি কথা বলতে, আমি যেদিন প্রথম এসেছিলাম সেই দিনই আমি দীক্ষা নিয়েছি। আমি আমার বন্ধুর মায়ের সঙ্গে এসেছিলাম। আমার সেদিন ভীষণ ভীষণ ভালো লেগেছিল, কিন্তু আমি একটু ছোট ছিলাম বলেই না, তখন খুব সিঁড়ি ছিল জানেন, সিঁড়িতে আমি খেলছিলাম। হঠাৎ একজন এসে বললো, তোমাকে ঠাকুর ডাকছেন ভেতরে। যদি বলতে হয় তাহলে অনেক কথাই বলতে হয়। আমি তখন খুবই ছোট ছিলাম, এবং আমি যখন গেলাম, আমার ফার্স্ট প্রশ্ন ছিল ওনার কাছে, আপনার কাছে দীক্ষা নিলে কি পয়সা দিতে হবে? আমার কাছে পয়সা নেই, দিতে হবে না। স্নান করে দীক্ষা নাম বলতে হবে? পারবো না, করতে হবে না, যেখানে খুশি করতে পারা দীক্ষা নাম বলতে পারেন। আমি হচ্ছি, ঘুমের আগে যদি আমি নাম বলি আপনার আপত্তি আছে? তাহলে না, নেই। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। খেয়ে করতে পারবো, নাম নিতে পারবো? বলছে হ্যাঁ হ্যাঁ। উনি মুচকি মুচকি হাসছিলেন, আমার সব কথায় উনি সম্মত করেন। তারপরে আমি দীক্ষা নিয়েছি। আমি ওনার নামে আর একটা কথা বলছি, উনি যেদিন দেহ রেখেছিলেন সেদিন আমার কিন্তু এমন অদ্ভুত লেগেছে। আমি কিন্তু ওনার কোনোদিন দেখা পাইনি, কিন্তু আমার হাজবেন্ড পেয়েছিলেন। কেন বলছি, হঠাৎ আমার হাজবেন্ড আমাকে দৌড়াতে দৌড়াতে এসে বলছে, তোমার ঠাকুরের নাম কি? এই আমরা, হ্যাঁ। এক বুড়ো ভদ্রলোক আমাকে এসে বললেন যে আপনার স্ত্রীকে বলুন, ঠাকুর দেহ রেখেছেন, ওনাকে কিন্তু কাজ করতে হবে, 3 দিন কাজ করতে হবে, যেমন বাবা মার কাজ করে তেমনি। ঠিক সেই সময় আমাদের অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, সেই দিন আমার এমন অবস্থা ছিল, আমার কাছে কিচ্ছু ছিল না। ভাবলাম তাই কি করতে হবে? বলে, তুমি তোমার মায়ের কাছে যাও। উনি বলেই দিয়েছেন। দৌড়ে আমি মায়ের কাছে গেলাম। মা বললো, তোকে কিচ্ছু করতে হবে না, খালি 3 দিন তুমি কিন্তু নিরামিষ খাবে, সেদ্ধ ভাত খাবে, আমাকে বলে দিল। আর টাকা পয়সা সব আমি ব্যবস্থা করে দিচ্ছি। পাশের বাড়ি থেকে একজন বললো, আমি সায়া শাড়ি দিচ্ছি। আমার বোন এসে বললো, আমি শাড়িটা দিচ্ছি। এরকম করে আমি কিন্তু ওনার কিন্তু করেছি। এমনকি যেদিন মাছ ছোঁয়ানি হবে, না হলে তো আমি মাছ কোনোদিনই খেতে পারবো না। আমি তখন বললাম, কি করব? ঠাকুর জিজ্ঞেস করলাম, বলে কিচ্ছু না, তুমি যে কোনো একটা ব্রাহ্মণকে খাইয়ে দিও। একটাও খাওয়াতে পারো, 3টাও খাওয়াতে পারো। আচ্ছা, তাহলে কি আমাকে রান্না করে খাওয়াতে? বলে হ্যাঁ, অবশ্যই। পারবো না। আমি আসলে বেসিক্যালি কাজ করতে ভয় পাই, রান্না বান্না সব করতে ভয় পাই। হঠাৎ আমাদের পাশের বাড়ি একজন হচ্ছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি মূল্য ধরে দাও, আমি তো ব্রাহ্মণ, আমি সব করে আমার স্বামীকে খাওয়াবো, উনিও ব্রাহ্মণ। এইভাবে আমি ওনার কাজ করেছি, কারণ ঠাকুর আমার মাথায় আছে, এইটুকু আমি জানি। আমি হয়তো ঠিক তেমন ভাবে পুজো করি না, কিন্তু ঠাকুর আমার মাথায় আছে, কারণ আমার শত বিপদ থেকে উনি কিন্তু আমাকে রক্ষা করেছেন, হাজারো বিপদ থেকে।